বর্ষবরণ উপলক্ষে চাঁদপুরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা সহ নানা অনুষ্ঠান। আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু, গ্রামীণ মেলার বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঁদপুরে যে পয়লা বৈশাখের বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের পুরান বাজার হরিসভা এলাকায়, পুরাতন পাঁচতান্ত্রিক এলাকায় যেটাকে বলা হয়। এখানে শত বছর ধরে এই গ্রামীণ মেলা হয়ে আসছে। তবে এবারের এই মেলা আকারে ভেদে কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে আসছে। আমরা এখানে যদি দেখি, আমরা এখানে আমরা দেখেছি যে প্লাস্টিকের যে শিশুদের খেলনা সেগুলোর দোকানপাটই কিন্তু বেশি। মৃৎশিল্প যেটি আমরা জানি যে গ্রামীণ মেলার ঐতিহ্য যে মৃৎশিল্প, সেগুলো কিন্তু এখানে স্বল্প পরিসরে রয়েছে। আগে যেখানে 50 থেকে 60টি আইটেমের যেমন মাটির তৈরি যে মৃৎশিল্প রয়েছে সেগুলো মেলা উঠতো, সেগুলো এখন কিন্তু তার মধ্যে মাত্র 10 থেকে 15টি আইটেম রয়েছে। আমরা এখানে দেখেছি সকাল থেকে একটা উৎসুক পয়লা বৈশাখ উদযাপন করতে পরিবার নিয়ে শিশুদেরকে নিয়ে এখানে জনতার অনেক ভিড় রয়েছে। এবং এখানে যে গ্রামীণ মেলার যে ঐতিহ্যগুলো রয়েছে তার মধ্যে মৃৎশিল্পর পাশাপাশি প্লাস্টিকের দখল করে নিচ্ছে এই গ্রামীণ মেলার বাজার। এই পাশাপাশি চাঁদপুরে কিন্তু গ্রামীণ মেলার আরো আমরা দেখেছি চতুর্থকালীন শেষেও কিন্তু মৃৎশিল্পের মেলা হচ্ছে এবং আগামীকালও মেলা হবে। এই গ্রামীণ মেলা জেলার বিভিন্ন স্থানে কিন্তু সপ্তাহব্যাপী এই গ্রামীণ মেলা রয়েছে। এখানকার যারা বর্ষবরণের আয়োজন নিয়ে চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।